আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা আলোচনা করব ৫টি ইশারা নিয়ে, যেগুলো আপনাকে বুঝতে সাহায্য করবে যে আল্লাহর সাহায্য আপনার পাশে আছে। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে, যখন কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন হঠাৎ এমন কিছু ঘটে গেছে যা কেবল আল্লাহর রহমত ছাড়া সম্ভব ছিল না? হ্যাঁ, আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য নিয়ে কথা বলবো, যা আপনার জীবন বদলে দিতে পারে। তাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। ১ নম্বর লক্ষণ, অবিশ্বাস্য সময়ে সাহায্য এসে পৌঁছানো। আচ্ছা, কখনো কি আপনার সাথে এমন হয়েছে? আপনি সম্পূর্ণ অসহায় হয়ে পড়েছেন। মনে হয়েছে কোনো উপায় নেই, সব দরজা বন্ধ। ঠিক তখনই আল্লাহর রহমতে এমন এক ব্যক্তি আপনার পাশে এসে দাঁড়ালেন, অথবা এমন একটি সমাধান পেয়ে গেলেন যা আপনি কখনো কল্পনাও করেননি। আপনার হয়তো আর্থিক সংকট চলছে, কাউকে বলতে পারছেন না। হঠাৎ দেখলেন একজন আপনাকে সাহায্য করলেন, এমনভাবে যেন তিনি আগেই জানতেন আপনার প্রয়োজন। এটি আল্লাহর পক্ষ থেকে একটি ইশারা যে তিনি আপনাকে ভুলে যাননি। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ সৃষ্টি করবেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা সে কল্পনাও করতে পারেনি। তাই যখনই এমন অবিশ্বাস্য সাহায্য আপনার জীবনে আসে, জেনে রাখুন এটি কেবল আল্লাহর রহমত। ২ নম্বর লক্ষণ, পাপ থেকে বিরত থাকার তৌফিক পাওয়া। আপনার কি কখনো এমন অনুভূতি হয়েছে যে একটি কাজ করতে চেয়েও আপনার ভেতর থেকে বাধা আসছে? হয়তো সেই কাজটি আপনার সাময়িক আনন্দ দিতে পারত, কিন্তু আপনার মন বলছে, না, এটা ঠিক হবে না। এই অনুভূতি কোনো সাধারণ ব্যাপার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে রহমতের এক চিহ্ন। পাপ কাজ করা মানুষের প্রবৃত্তির অংশ। শয়তান সবসময় চেষ্টা করে মানুষকে সঠিক পথ থেকে সরিয়ে নিয়ে যেতে। কিন্তু যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তিনি সেই ব্যক্তিকে পাপ থেকে রক্ষা করার বিশেষ তৌফিক দেন। এমনকি আপনি যদি সেই পাপ করার ইচ্ছা করেন, তবুও আল্লাহ কোনো না কোনো উপায়ে আপনাকে তা থেকে দূরে রাখেন। ধরুন, আপনি কোনো খারাপ জায়গায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু হঠাৎ এমন কিছু ঘটে গেল যা আপনাকে সেখানে যেতে বাধা দিল। অথবা হয়তো আপনি মিথ্যা বলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু আপনার ভেতর থেকে এক ধরনের অস্বস্তি অনুভব হলো যা আপনাকে তা বলতে দিল না। এটি আল্লাহর একটি বিশেষ রহমত। আল্লাহ চান না যে আপনি ভুল পথে যান। তিনি আপনাকে এমন একটি অন্তর দান করেছেন যা ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারে। এই অনুভূতি আপনাকে সঠিক পথে রাখার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি ইঙ্গিত। আল্লাহ বলেন, যারা আমার পথে প্রচেষ্টা চালায়, আমি অবশ্যই তাদের জন্য আমার পথসমূহ সহজ করে দেই। এছাড়াও হাদিসে এসেছে, যখন বান্দা কোনো খারাপ কাজ করতে চায় আর সে তা থেকে বিরত থাকে শুধুমাত্র আল্লাহর ভয়ে, তখন আল্লাহ তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দেন। যদি আপনি এমন অনুভূতি পান যে পাপ থেকে দূরে থাকতে পারছেন, তবে সেটিকে আল্লাহর একটি উপহার হিসেবে গ্রহণ করুন। এই মুহূর্তে আল্লাহকে ধন্যবাদ দিন এবং তার সাহায্য চান, যেন আপনি সবসময় এই সঠিক পথে থাকতে পারেন। পাপ থেকে বিরত থাকা তৌফিক পাওয়ার মানে হলো আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার জন্য কল্যাণ চান। এই অনুভূতি যতক্ষণ আপনার অন্তরে থাকবে, জানবেন আল্লাহর রহমত আপনার সঙ্গেই আছে। তৃতীয় লক্ষণ, হৃদয়ে অদ্ভুত প্রশান্তি অনুভব করা। জীবনের কঠিন মুহূর্তগুলোতে যখন মনে হয় সবকিছু শেষ হয়ে গেছে, তখনও যদি আপনার ভেতরে এক ধরনের অদ্ভুত প্রশান্তি অনুভব হয়, জানবেন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ রহমত। সমস্যা ঠিকই আছে, সমাধান হয়তো চোখে দেখা যাচ্ছে না, তবুও আপনার হৃদয়ে এমন এক প্রশান্তি কাজ করছে, যেন কেউ আপনাকে বলে দিচ্ছে সব ঠিক হয়ে যাবে। আপনি ভেঙে পড়ছেন না, বরং আশার আলো দেখছেন। এই প্রশান্তি কেবল আল্লাহর কাছ থেকেই আসে। আপনি হয়তো একটি বড় পরীক্ষায় ব্যর্থ হয়েছেন বা জীবনে কোনো বড় সুযোগ হারিয়েছেন, অথচ ভেতরে অনুভব করছেন এই ক্ষতির পেছনে কোনো কল্যাণ লুকিয়ে আছে। অথবা আপনি কোনো কঠিন রোগে আক্রান্ত হয়েছেন, তবুও মনে হচ্ছে আল্লাহ আপনাকে শক্তি দিচ্ছেন এই কঠিন সময় পার করার। মানুষের স্বভাব হলো বিপদের সময় উদ্বিগ্ন হওয়া, কিন্তু যখন এই স্বাভাবিক চিন্তার বাইরে আপনার মনে প্রশান্তি আসে, তখন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর স্মরণে নিজেকে নিয়োজিত রাখে, তার হৃদয় প্রশান্ত হয়। এছাড়াও হাদিসে বলা হয়েছে, মুমিনের অবস্থা সত্যি বিস্ময়কর। তার জন্য সবকিছু কল্যাণকর। সুখ আসলে সে আল্লাহর শুকরিয়া আদায় করে, যা তার জন্য কল্যাণ বয়ে আনে। আর দুঃখ আসলে সে ধৈর্য ধরে, যা তার জন্য কল্যাণ বয়ে আনে। মনে রাখবেন, এই প্রশান্তি আল্লাহর পক্ষ থেকে একটি বড় উপহার। এটি আল্লাহর স্নেহ এবং ভালোবাসার ইঙ্গিত।
তাই কঠিন সময়েও এই প্রশান্তি যদি অনুভব করেন, জানবেন আল্লাহ আপনাকে কখনোই একা ছেড়ে দেন না। চতুর্থ লক্ষণ, কুরআন বা ইসলামের দিকে আকৃষ্ট হওয়া। জীবনের কোনো এক পর্যায়ে যদি আপনি অনুভব করেন কুরআন তিলাওয়াত করতে, ইসলামের জ্ঞান অর্জন করতে বা ধর্মীয় কাজের প্রতি আকৃষ্ট হচ্ছেন, তবে জেনে রাখুন এটি আল্লাহর রহমতের অন্যতম একটি নিদর্শন। এটি আল্লাহর পক্ষ থেকে আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার একটি বিশেষ আমন্ত্রণ। আল্লাহ কুরআনে বলেছেন, আল্লাহ যাকে চান সঠিক পথে পরিচালিত করেন আর যাকে চান পথভ্রষ্ট করেন। যখন কোনো ব্যক্তি ধর্মীয় বিষয়ে আগ্রহী হয়ে ওঠেন, বিশেষত কুরআনের দিকে আকৃষ্ট হন, তখন এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি সুযোগ যে তিনি সঠিক পথে ফিরে আসুন এবং তার নৈকট্য লাভ করুন। আপনি হঠাৎ কুরআন পড়তে বা শিখতে আগ্রহী হয়ে উঠলেন, নামাজে মনোযোগ বৃদ্ধি পেল এবং আপনি নামাজকে জীবনের অপরিহার্য অংশ মনে করছেন। ইসলামে হালাল হারাম বিষয়ে সচেতন হচ্ছেন এবং ভুলগুলো শুধরে নিতে চাইছেন। ধর্মীয় আলোচনা অংশ নিতে বা ভালো ইসলামী বই পড়তে ইচ্ছা জাগছে। মনে রাখবেন, কোরআনের প্রতি আকর্ষণ এবং ইসলামের প্রতি ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য বিশেষ সুযোগ। এটি আল্লাহর ডাকে সাড়া দেওয়ার একটি মোক্ষম সময়। এই অনুভূতিকে গ্রহণ করুন এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা চালিয়ে যান। ৫ নম্বর লক্ষণ, মানুষের অপ্রত্যাশিত সাহায্য পাওয়া। জীবনের কঠিন সময়ে আপনি এমন কারো কাছ থেকে সাহায্য পেয়েছেন যার কাছ থেকে কোনো আশা ছিল না। এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা নয়, এটা আল্লাহর সাহায্যের একটি চিহ্ন। অনেক সময় আল্লাহ তার বান্দার প্রতি সাহায্যের প্রেরণ করেন অন্য কোনো ব্যক্তির মাধ্যমে, এমনকি সেই ব্যক্তি হয়তো নিজেও জানে না যে সে আপনার জন্য আল্লাহর রহমতের হাতিয়ার হয়েছে। আল্লাহ বলেন, যে আল্লাহর ওপর তাকওয়াকুল করে তার জন্য তিনি যথেষ্ট। মানুষ যতই অসহায় অবস্থায় পড়ুক না কেন, আল্লাহ কখনো তাকে একা ফেলে রাখেন না। প্রয়োজনের মুহূর্তে তিনি এমন মানুষের মাধ্যমে সাহায্য পাঠান যা হয়তো আপনি কখনো কল্পনাও করেননি। এটি আল্লাহর ওপর রহমতেরই প্রমাণ। আল্লাহর নাম হলো আর রাজ্জাক, অর্থাৎ যিনি সবকিছুর রিজিকের যোগানদাতা। তিনি আপনার প্রয়োজন বোঝেন এবং সঠিক সময়ে সঠিক উপায়ে সাহায্য পৌঁছে দেন। মানুষের মাধ্যমে সাহায্য পাঠানো আল্লাহর সাহায্যের একটি রহস্যময় পদ্ধতি। আল্লাহ চান মানুষ একে অপরের প্রতি সহানুভূতিশীল হোক, তাই তিনি কাউকে আপনার জন্য সাহায্য করার তৌফিক দেন। কঠিন সময়ে সাহায্য পাওয়া আপনার ঈমানের জন্য একটি শিক্ষা। এটি আপনাকে শেখায় যে আল্লাহর প্রতি আস্থা রাখা কতটা গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন, নিশ্চয়ই প্রতিটি কষ্টের সঙ্গেই রয়েছে সহজতা। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন সাহায্য করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করেন। আপনার কঠিন সময়ে মানুষের মাধ্যমে যে সাহায্য আসে তা কেবল আল্লাহর নিদর্শন। আল্লাহ চান আপনি আল্লাহর উপর আস্থা রাখুন এবং জানুন তিনি আপনার সমস্যার সমাধান করতে সবসময় প্রস্তুত।